কোষে দেখি 2 আমি এই ভিডিওতে পার্ট 3 ভিডিও হবে এটা যারা প্রথমে বলি যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা পার্ট 1 পার্ট 2 দেখে নাও তাহলে বইয়ের প্রথম থেকে অঙ্ক থাকবে। আচ্ছা কোষে দেখি 2 এর আমি এই ভিডিওতে করব 5 থেকে 5-এর 6-এর 7-এর 8-এর 8-এর 9 10 11 বাকিটার এখানে ছবি তোলা নাই 11 অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান আমি এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শুনো আর নিজের খাতায় টুকে নাও, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে কত বললাম 5 থেকে 11 অবধি সম্পূর্ণ এই ভিডিওতে করব। তাহলে দেরি না করে স্টার্ট করি, চালু করি। দেখো কি প্রশ্নটা দেওয়া আছে যে 5 নাম্বার এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখাই যে এ y মাইনাস জেড বি জেড মাইনাস এক্স সি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এটার মান কত বের করতে হবে? উত্তর আমাকে 1 বের করতে হবে এটার উপর ভিত্তি করে। তাহলে ওকে দেখো প্রথমে কী ছিল এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y লিখলাম। লেখার পরে দেখো যেহেতু দুইটা y আছে ওই জন্য দুইটা y আমি আলাদা করে লিখলাম y প্লাস y, এটা আমি এখানে প্রকাশ করিনি কিন্তু এখানে লিখেছি। এই যে এক্স লিখলাম যেহেতু এখানে দুইটা y আছে একটা y এদিকে চলে আসলো ওই জন্য মাইনাস হলো। আচ্ছা এবার তাহলে একটা y এখানে বসলো আর এখানে কি আছে প্লাস জেড আছে, ওইদিকে গেলে কি হবে মাইনাস জেড কি y মাইনাস জেড। এবার দেখো কি করেছি এই যে এবার বইটাতে দেওয়া আছে এই যে মানটা কি আছে এর মাথায় y মাইনাস জেড আর বির সূচক আছে জেড মাইনাস এক্স আর সির সূচক আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 উত্তর আনতে হবে। তাহলে এই পার্টটাই আমি এখানে লিখলাম। এই যে দেখো এখানে আমি এই পার্টটাই এখানে লিখেছি। লেখার পরে দেখো যে এখানে এ লিখলাম, এই যে এ লিখলাম। আচ্ছা তারপর y মাইনাস জেড, তারপর হলো বি কি আছে জেড মাইনাস এক্স সি এক্স মাইনাস ওয়াই। এটা হয় কি না এখানে একটু আমার কাজ হয়েছে, যেমন দেখো এটা সেম আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে। এই যে এক্স মাইনাস ওয়াই মানে কি ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান ইকুয়াল টু কত দেওয়া আছে ওয়াই মাইনাস জেড, তাহলে এটা সমান সমান আমি এটা লিখতে পারি। তাহলে এখানে সি এর মাথায় এক্স মাইনাস ওয়াই আছে, এই দেখো এক্স মাইনাস ওয়াই এটা সমান সমান ওয়াই মাইনাস জেড, তাহলে এর মাথায় আমি কি লিখলাম ওয়াই মাইনাস জেড। এই যে দেখো ওয়াই মাইনাস জেড লিখেছি। এবার দেখো এখানে কি এর পাওয়ার কি আছে ওয়াই মাইনাস জেড আর সি এর পাওয়ার আছে ওয়াই মাইনাস জেড, তাহলে এ আর সি হ্যাঁ এক জায়গায় লিখলাম যেহেতু পাওয়ার দুইটা সেম আছে ওই জন্য ওয়াই মাইনাস জেড ব্র্যাকেটের বাইরে লিখলাম। গুণ দেওয়ার পরে বি জেড মাইনাস এক্স, এই যে দেখো বি জেড মাইনাস এক্স। এবার দেখো আচ্ছা এসি আচ্ছা ওয়াই মাইনাস জেড এসির জায়গায় বি টু হলো কি করে, এই যে প্রথমে চলে যাও এই যে দেখো প্রশ্নটাতে দেওয়া আছে এসি মানে কি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি অথবা এসি ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে দেখো এসির জায়গায় বি স্কোয়ার লিখেছি, এই যে আমি এসির জায়গায় লিখলাম হলো কি বি স্কোয়ার, এই যে এসির জায়গায় লিখলাম বি স্কোয়ার আর ওয়াই মাইনাস জেড যেটা ছিল আমি সেটাই বসে দিলাম গুণ বি জেড মাইনাস এক্স। তাহলে দেখো বি লিখেছি 2-এর সঙ্গে ওয়াই গুণ করলে 2y হয় মাইনাস চিহ্ন দিলাম আর 2-এর সঙ্গে জেড যদি গুণ করি তাহলে মাইনাস 2z আবার গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে বি লিখেছি জেড মাইনাস এক্স। এবার দুই জায়গায় বি আছে আমি একটা বি কমন নিলাম তাহলে কি 2y মাইনাস 2z, এই যে দেখো 2y মাইনাস 2z। আচ্ছা প্লাস জেড মাইনাস এক্স, এই যে প্লাস জেড মাইনাস এক্স, এখানে গুণ আছে মানে সূচকগুলো কি হয় যোগ হয়ে যায় ওই জন্য যোগ চিহ্ন হয়ে গেল। এবার বি লিখলাম দুইটা ওয়াই লিখেছি, এখানে কয়টা এক্স আছে দুইটা এক্স আছে, এই যে একটা এক্স কি হবে বিয়োগ হবে। ক্লিয়ার? তাহলে একটা এক্স যদি হলো বিয়োগ হয় তাহলে কি একটা এক্স থাকে মাইনাস কত জেড মাইনাস জেড লিখলাম। তাহলে দেখো বি লিখেছি 2y এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নিই তাহলে কি থাকবে এক্স লিখলাম মাইনাস আর মাইনাসে প্লাস হয় প্লাস চিহ্ন দেওয়ার পরে জেড লিখলাম, প্লাস চিহ্ন দেওয়ার পরে আমি কি করলাম জেড লিখলাম। আচ্ছা এবার দেখো বি
পাওয়ার কত 2y মাইনাস আর এক্স প্লাস জেড, এই যে এক্স প্লাস জেড মানে কত 2y, প্রশ্নতে আমাদের দেওয়া আছে ওই জন্য এক্স প্লাস জেডের ওখানে 2y হলো। ক্লিয়ার? তাহলে বি এর পাওয়ার কত প্লাস 2y মাইনাস 2y কেটে গেল, তাহলে এর মান কত হলো 0, বি এর মাথায় হলো 0। তাহলে কোনো সংখ্যার মাথায় যদি 0 হয় ওর মান কত হয়, ওর মান 1 হয়। কোনো সংখ্যার মাথায় 0 হলে ওর মান কত হয় 1, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? 5 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার নাম্বার 6 নাম্বার কি আছে, এ ইকুয়াল টু এক্স ওয়াই, সূচক আছে পি মাইনাস 1, বি এর এটা মান দেওয়া আছে এক্স ওয়াই কিউ মাইনাস 1, আর সি এর সি ইকুয়াল টু এক্স ওয়াই আর মাইনাস 1 হলে দেখাই যে এ পাওয়ার সূচক দেওয়া আছে কিউ মাইনাস আর, বি আর মাইনাস পি, আর সি পি মাইনাস বি, এর মান কত হবে 1 হবে। এটা সমান সমান আমাকে উত্তর কত আনতে হবে 1 হবে। তাহলে কি করলাম, প্রথমে এটা যেভাবে ছিল সমাধানে আমি সেম একইভাবে লিখে নিয়েছি। এবার দেখো এবার কি করে কাজ হচ্ছে ভালো করে দেখো, এই যে এ মানে কি আছে এক্স ওয়াই পি মাইনাস 1, তাহলে দেখো এই এর জায়গায় আমি এক্স ওয়াই আর পি মাইনাস 1 লিখলাম। ওকে, আচ্ছা, ব্র্যাকেটের বাইরে কিউ মাইনাস আর, এই যে দেখো কিউ মাইনাস আর লিখেছি। বি এর জায়গায় একইভাবে কি আছে এক্স ওয়াই আছে আর কিউ মাইনাস 1 আছে, আর ব্র্যাকেটের বাইরে আর মাইনাস পি, এই যে ব্র্যাকেটের বাইরে আমি লিখলাম আর মাইনাস পি। আচ্ছা, এবার দেখো সি এর মানও একইভাবে এক্স ওয়াই আর মাইনাস 1, ব্র্যাকেটের বাইরে পি মাইনাস কিউ দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমি কিভাবে করছি, এখানে এক্স এর সূচক দেখো ব্র্যাকেটের বাইরে যেহেতু কিউ মাইনাস আর দেওয়া আছে ওই জন্য কি হবে, ওই জন্য এটার মাথারও দেওয়া আছে এটার মাথারও পাওয়ার আছে, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এক্স এর পাওয়ার কি হবে কিউ মাইনাস আর, এই যে এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর। আচ্ছা, ওয়াই এর পাওয়ার পি মাইনাস 1 আর এটা কিউ মাইনাস আর, মানে এখানে দুইটা হয়ে গেল, আর এটা যেহেতু এক্স এর মাথায় হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো গুণ চিহ্ন কিছু নেই মানে গুণ আছে, আবার এক্স এর মাথায় কি হবে আর মাইনাস পি, এই যে দেখো লিখলাম আর মাইনাস পি, আর ওয়াই এর মাথায় হলো কিউ মাইনাস 1 আর মাইনাস পি, আবার গুণ চিহ্ন দেওয়ার পরে এটাও একইভাবে আমি এখানে লিখলাম। লেখার পরে এখানে তোমরা দেখো যে এক্স, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, 3 জায়গায় যেহেতু এক্স আছে ওই জন্য আমি একটা এক্স কমন নিলাম। তাহলে কিউ মাইনাস হলো আর, পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে আর মাইনাস পি আর পি মাইনাস কিউ, এটা সম্পূর্ণটাই প্লাস হয়ে যাবে, সম্পূর্ণটাই প্লাস হয়ে গেল। আর ওয়াইয়ের যে সমস্ত পাওয়ার, ওয়াইয়ের এখানে পি মাইনাস 1 কিউ মাইনাস আর এটা সবটাই দেখো যোগ চিহ্ন অনুযায়ী সবটাই আমি লিখে দিয়েছি। এবার দেখো এখানে এক্স লিখলাম, এখানে কি আছে কিউ মাইনাস পি প্লাস পি প্লাস আর কেটে গেল, তাহলে এর মান কত হবে 0, ওই জন্য 0 লিখলাম। এবার দেখো পি মাইনাস 1 কিউ মাইনাস আর, এই দুইটা গুণ করলে আমার এই অবধি হলো। ক্লিয়ার? আবার এই দুইটা গুণ করলাম এই অবধি হলো, আবার প্লাস চিহ্ন হলো বসে গেছে, আর মাইনাস 1 আর পি মাইনাস 1 গুণ করে এটা হলো, সবটাই যদি আমি কেটে যাই প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে ওয়াইয়ের মাথায় কত হলো 0। তাহলে আমরা জানি কোনো সংখ্যার মাথায় যদি 0 হয় তাহলে ওর মান কত হয় 0 হয়, আমরা স্বাভাবিকভাবে জানি। তাহলে এক্স এর মান 0 মানে 1, এর মানও কে কত হয় 1, প্রমাণিত। তাহলে আমার উত্তর কত চলে আসলো 1, তাহলে অঙ্কটা আমার প্রমাণিত হয়ে গেল। এটা আমার কত নাম্বার 6 নাম্বার অঙ্ক কমপ্লিট। এবার 7 নাম্বার অঙ্ক করব। এক্স এর মাথায় কি আছে 1 হলো এ ইকুয়াল টু হলো কি ওয়াইয়ের মাথায় 1/b ইকুয়াল টু জেডের মাথায় 1/c, এবং হলো এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা সমান সমান কত আনতে হবে 0। তাহলে দেখো কি আছে এক্সের মাথায় 1 যেটা এক্স আছে ইকুয়াল টু ওয়াইয়ের মাথায় 1/b ইকুয়াল টু জেডের মাথায় 1/c, এর মান কত ধরলাম কে ধরলাম, এর মান কি ধরলাম কে ধরলাম। তাহলে কি দেখো এক্স ইকুয়াল টু কে এর মাথায় এ হবে, ওয়াই ইকুয়াল টু কে এর মাথায় বি হবে, এবং জেড ইকুয়াল টু কে এর মাথায় সি হবে। তাহলে এক্স ওয়াই জেড এর মান পেয়ে নিলাম।
এবার বইতে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু হলো 1, তাহলে এক্সের পাওয়ার লিখলাম, ওয়াইয়ের লিখলাম আর জেডের লিখলাম ইকুয়াল টু কত সি। এখান 3 জায়গায় কে দেওয়া আছে, ওই জন্য আমি কে কমন নিলাম, ওই জন্য কি কমন নিলাম, কে কমন নিলাম। তাহলে কি থাকবে, এই সূচকগুলো যোগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 1। এবার 1 আছে না, আমি দেখ 1 এইভাবে লিখতে পারি, কে এর মাথায় 0 মানে কত 1। ক্লিয়ার, 1 আমরা কীভাবে কোনো সংখ্যার মাথায় 0 বসালে 1 পাই আমরা জানি, তাহলে কে এর মাথায় 0 বসালে কত হবে 1, তাহলে কে কেটে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এর মান কত হলো 0। তাহলে আমার 7 নাম্বার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার আমি 8 নাম্বার অঙ্ক করব। এবার দেখো, এবার 8 নাম্বার অঙ্ক কি আছে, এক্সের মাথায় এক্স আছে ইকুয়াল টু, বির মাথায় ওয়াই আছে ইকুয়াল টু, সির মাথায় জেড আছে। এ বি সি 1 হলে দেখাই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু হলো 0। ক্লিয়ার, এটার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার মান কত বের করতে হবে 0 বের করতে হবে। তো প্রথম যেটা দেওয়া আছে এক্সের মাথায় এক্স ইকুয়াল টু ওয়াই, বি এর মাথার ওয়াই আর সি এর মাথায় জেড, এর মান কি ধরলাম ইকুয়াল টু আমি কে ধরলাম। ক্লিয়ার, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু কে মাথায় 1 বাই কি এক্স, আচ্ছা বি ইকুয়াল টু কে মাথায় 1 বাই ওয়াই, এবং সি ইকুয়াল সি হবে, এটা জেড লেখা আছে, সি ইকুয়াল টু কী হবে ইকুয়াল টু কে এর মাথায় 1 বাই জেড। ক্লিয়ার, এটা হবে। এবার বইতে আমার দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে এক্সের মান আমি বসালাম, ওয়াইয়ের মান বসালাম, জেডের মান বসালাম ইকুয়াল টু কত 1। এবার এই জায়গাটা থেকে আমি কে কমন নিলাম, তাহলে কি থাকবে 1 বাই এক্স, সূচক মানে প্লাস হয়ে যাবে, প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু হলো কি কে, কে এর মাথায় 1 হবে। এবার এই 1 যদি হয় তাহলে কে এর মাথায় কি আমি 0 বসাই, তাহলে কোনো সংখ্যার মাথায় 0 বসালে ওর মান 1 হয়, ওই জন্য কি কে এর মাথায় 0 বসালাম। তাহলে এদিকে কে আর এই কে কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 0। তাহলে এক্স ওয়াই জেড লসাগু দাঁড়ালো, তাহলে এক্স আর এক্স কেটে গেল, তাহলে ওয়াই জেডের সঙ্গে 1 গুণ করলে কি হবে ওয়াই জেড হবে, প্লাস চিহ্ন দিলাম, ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে জেড এক্স থাকলো, জেড এক্সের সঙ্গে 1 গুণ করলে জেড এক্স হয় প্লাস এক্স ওয়াই হয় ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো সাজিয়ে নিলাম, এটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আচ্ছা 0-র সঙ্গে এক্স ওয়াই জেড গুণ করলে কি হয় 0, তাহলে আমার উত্তর হয়ে গেল এটা ইকুয়াল টু 0, প্রমাণিত। 8 নাম্বার আমাদের কমপ্লিট। এবার 9-এর অঙ্ক করব। এবার দেখো 9-এর 1 সমাধান করি। কি আছে 49x ইকুয়াল টু 7-এর মাথায় 3, তাহলে দেখো 7-এর মাথায় স্কোয়ার করলে কত হয় 7 7 49 আর x লিখলাম ইকুয়াল টু 7-এর মাথায় 3, তাহলে দুই দিকে 7 কেটে গেল, তাহলে আমার কি দাঁড়ালো 2x ইকুয়াল টু 3, তাহলে দেখো x ইকুয়াল টু 3/2, এই যে স্ল্যাশ চিহ্ন 2 দেওয়া আছে না, এটা 3-এর নিচে আছে। তাহলে দেখো এবার x ইকুয়াল টু 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1 পূর্ণ 1/2, তাহলে আমার 9-এর 1 হয়ে গেল উত্তর। উত্তর কি দাঁড়ালো 1 পূর্ণ 1/2। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এখানে 2 মাথায় কি x প্লাস 2 মাথায় x মাইনাস 1 ইকুয়াল টু কত 9। আচ্ছা, এটা মান বের করছি, সমাধান করছি। দেখো 2-এর মাথায় x লিখলাম, এখানে গুণ সহকারে লিখলাম, 2-এর মাথায় 2 লিখলাম, এটাকে আছে কি না, এটাকে এভাবে আমি লিখলাম গুণ সহকারে, এটাকে যদি আমি 2 কমন নিই তাহলে x প্লাস 2a হয়, দেখো 2 কমন নিলে x প্লাস 2a আসবে, প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে একইভাবে এটা লিখলাম 2x গুণ চিহ্ন 2-এর মাথায় -1, মাইনাস যেহেতু আছে এখানে ওই জন্য -1 ইকুয়াল টু কত 9। তাহলে এখানে 2x, এখানেও 2x, তাহলে 2x আছে একটা, 2x আমি কি করলাম কমন নিলাম, আচ্ছা গুণ থাকলো, 2 দুগুণে কত হয় 4, প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে 2-এর মাথায় x, 2-এর মাথায় x এ কমন নেই x এ আছে, তাহলে এখানে মাইনাস আছে না, তাহলে 1/2 হয়ে যাবে, তাহলে এখানে কত 1/2, এটা কত আছে 1/2 ইকুয়াল টু কত 9। এবার দেখো এই জায়গা থেকে আমি 2x কমন নিয়েছি, এই জায়গা থেকে আমি যদি 2x কমন নিই তাহলে আমার কত দাঁড়াবে, তাহলে আমার 4 হবে, এই যে দেখো 4 লিখলাম প্লাস 1/2 ইকুয়াল টু কত 9, তাহলে কি 2x কমন নিলাম, তাহলে লসাগু কত দাঁড়াবে 2, 2-এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে কত হয় 8 হয়, প্লাস 1, এই যে প্লাস 1, তাহলে 9/2, এই যে দেখো 9/2 লিখলাম ইকুয়াল টু কত 9। এবার দেখো 2x লিখলাম ইকুয়াল টু 9 আছে কি না, 9/2,
আচ্ছা 9 যখন 2 আছে তাহলে এই 9-এর সঙ্গে এই 2 কি হলো গুণ হয়ে গেল আর নিচে কত ভাগ 9 তাহলে 9 আর 9 কেটে গেল কত থাকলো শুধু 2 তাহলে 2 এর মাথায় x আর 2 এর মাথায় 1 দুই দিকে 2 2 কেটে গেল তাহলে কত থাকবে x এর মান 1 তাহলে আমার 2 নাম্বার কমপ্লিট 9 এর 2 কমপ্লিট হয়ে গেল এবার 9 এর 3 দেখো এবার 9 এর 3 করছি আমি কি আছে 2x + 1 আচ্ছা আগের মতোই আছে 2x + 2 আর ইকুয়াল টু কত 48 একইভাবে আগের অঙ্কর মতোই এটা লিখব 2x লিখলাম গুণ চিহ্ন 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে স্বাভাবিকভাবে জানি এই প্লাস চিহ্ন আমি বসালাম আবার 2 এর মাথায় x লিখলাম গুণ দিলাম 2 এর মাথায় 2 লিখলাম ইকুয়াল টু কত 48 তাহলে দেখো 2 এর মাথায় x লিখেছি 2 লিখেছি 2 এর মাথায় x এখানে 2 এর মাথায় স্কোয়ার আছে 2 দুগুণে কত হয় 4 লিখলাম ইকুয়াল টু কত 48 তাহলে এখান থেকে 2x কমন নিলাম তাহলে 2 থাকলো আর 4 থাকলো ইকুয়াল টু কত 48 তাহলে 2x লিখলাম 4 আর 2 এ কত হয় যোগ করে 6 হয় ওই জন্য গুণ 6 সমান 48 তাহলে 2x সমান 48 6 নিচে 6 দিয়ে 48কে যদি ভাগ করি কত হবে নিচে চলে আসবে আমরা জানি 6 আসতে 48 8 হলো তাহলে হলো 2x এখানে 8 2 এর মাথায় কিউব করলে কত হয় 8 হয় 2 এর মাথায় ওই জন্য কিউব করলাম দুই দিকে 2 আর 2 কেটে দিলাম তাহলে কত থাকলে x = 3 তাহলে x = কত হলো 3 হলো ক্লিয়ার x এর মান আমার কত তাহলে আমার উত্তর দাঁড়ালো x = কত 3 দুই দিকে 2 কেটে দিলাম আগেই বললাম তাহলে x = 3 তাহলে আমার উত্তর হয়ে গেল 3 নাম্বার এবার আমরা 4 নাম্বার আচ্ছা এবার দেখো 4 নাম্বার অঙ্ক কি আছে 2 এর মাথায় 4x গুণ 4 3x - 1 = 4 2x / 2 3x এটা আছে এটার আমরা সমাধান করব যেভাবে প্রশ্নটা আছে আমি সেভাবে টুকে নিলাম নেওয়ার পরে দেখো 2 4x লিখলাম 4 আছে যেহেতু 2 এর মাথায় স্কোয়ার 2 দুগুণে কত হয় 4 হয় 3x আর -1 ইকুয়াল টু লিখলাম 4 আছে 2 এর মাথায় স্কোয়ার করলাম এই যে 2x লিখেছি আর নিচে কত 2 লিখলাম আর 3x লিখলাম তাহলে দেখো 2 4x আচ্ছা 2 লিখেছি 3 দুগুণে কত হয় 6 হয় মাইনাস চিহ্ন দিলাম 2 1 2 সমান আবার 2 লিখলাম 2 দুগুণে কত হয় 4x নিচে 2 লিখলাম কত হলো 3x হলো তাহলে 2 4x আচ্ছা এই 2 লিখলাম 6 6x - 2 ইকুয়াল টু দুই জায়গায় যেহেতু 2 আছে এই জন্য 2 লিখলাম আর 4x এটা যেহেতু ভাগ সহকারে আছে 3x ওই জন্য -3x হলো তাহলে 4x - 3x তাহলে এখানে দেখো দুই জায়গায় 2 আছে কিনা আমি 2 কমন নিলাম তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে 4x + 6x - 2 এই যে 4x + 6x - 2 ইকুয়াল টু 2 আর 4টা x এর মধ্যে 3টা x বিয়োগ করলে একটা x থাকে তাহলে এখানে দেখো 2 লিখলাম 6 আর 4 কত হয় 10x মাইনাস কত 2 ইকুয়াল টু কত 2 এর মাথায় x দুই দিকে x আমি কেটে দিলাম রং বললাম দুই দিকে 2 কেটে দিলাম তাহলে কত দাঁড়াবে 10x - 2 আর ইকুয়াল টু x এবার 10x এই x এদিকে আসলে কি হবে মাইনাস ওই জন্য মাইনাস হলো আর প্লাস -2 আছে ওইদিকে গেলে +2 ওই জন্য +2 হলো ক্লিয়ার তাহলে এখানে দেখো 10x এর মধ্যে একটা x বিয়োগ করলে কত থাকবে 9টা x 9x = 2 এটা লেখানো হয়নি ছাপানো ভুল হয়ে গেছে কম্পিউটারে তাহলে 10x এর মধ্যে একটা x বিয়োগ করলে 9x তাহলে এখানে তোমরা লিখবা 9x = 2 কত বললাম 9x = 2 তারপর লিখবে x = 2/9 তাহলে উত্তর x এর মান কত হবে 2/9 আবার বলছি এখানে লিখবে তোমরা 10টা x এর মধ্যে একটা x বিয়োগ করলে কত থাকে 9x = 2 লিখবে 9x = 2 তাহলে 9x = 2 লেখার পরে x = 2/9 তাহলে এটার উত্তর হয়ে যাবে 4 নাম্বার হয়ে গেল এবার দেখো নাম্বার 5 কি আছে নাম্বার 5 9 × 81x = 27
টু মাইনাস এক্স। তাহলে দেখো 3-এর মাথায় স্কোয়ার করলে 3 3-কে 9 হয়, গুণ চিহ্ন দিলাম। 3-এর মাথায় 4, মানে 4টা 3-কে যদি আমি গুণ করি তাহলে ওর মান কত হবে? 81। 4টা 3 গুণ করলে কি হবে? 81। এক্স ছিল, এক্স বসে গেল, ইকুয়াল টু 3-এর মাথায় 3, 3টা 3-কে যদি আমি গুণ করি তাহলে ওর মান কত দাঁড়াবে? ওর মান হবে 27। ওই জন্য 3-এর মাথায় 3 আর 2 মাইনাস এক্স। তাহলে এখানে দেখো দুই জায়গায় 3 আছে, একটা 3 আমি কমন নিলাম, তাহলে 2 প্লাস 4x, 2 প্লাস 4x সমান সমান দিলাম। আবার এখান থেকে 3 লিখলাম, 3 আর 2 গুণ করলে 3 দুগুণি কত হয়? 6 হয়, মাইনাস লিখলাম। আচ্ছা, 3-এর সঙ্গে x গুণ করলে কত হয়? 3x। ক্লিয়ার? আচ্ছা, এবার দুই দিকে দেখো 3 3 আমি কি করলাম? কেটে দিলাম। তাহলে 2 প্লাস 4x, দেখো 2 প্লাস 4x লিখলাম, সমান সমান দিলাম, আর 6 মাইনাস 3x। তাহলে এক্সগুলো একদিকে 4x আর 3x, তাহলে 4x লিখলাম, মাইনাস 3x, এদিকে আসলে প্লাস 3x সমান সমান 6 লিখলাম। এখানে প্লাস 2 আছে, এদিকে আসলে মাইনাস 2, তাহলে 4x এর মধ্যে 3x বিয়োগ করলে কত হবে? যোগ করলে কত হবে? তাহলে 7x সমান সমান কত? 4। তাহলে x ইকুয়াল টু 4/7। তাহলে আমার উত্তর হয়ে গেল x ইকুয়াল টু 4/7। 5 নম্বর কমপ্লিট হয়ে গেল। দেখো এবার নাম্বার 6 নম্বর কি আছে? 2 5x প্লাস 4 প্লাস 2 9 ইকুয়াল টু 2 10, এটা আছে। তাহলে 2 যেটা আছে প্রশ্ন সেটাই অবধি লিখলাম, সমান সমান দিলাম। দেখো এগুলো 2-এর মাথায় 10 আছে, এটা 2-এর মাথায় 9 আছে, এটা ওইদিকে গেলে কি হবে? ওইদিকে গেলে মাইনাস হবে। দেখো মাইনাস 2-এর মাথায় 9, মানে 10টা 2 আছে, এখানে কয়টা 2 আছে? 9টা 2 আছে। ক্লিয়ার? এটা কি আছে? 2 ফার্স্ট ব্র্যাকেট 5x প্লাস 4 লিখলাম, সমান সমান দিলাম। এখানে দেখো কয়টা? এখানে 2 আছে, এখানে 9টা 2, এখানে 10টা 2। তাহলে 2 জায়গা থেকে কমন কি নিতে পারে? 9টা 2, তাহলে 2-এর মাথায় 9 কমন নিলাম, তাহলে এখানে একটা 2 থাকলো, আর এখানে কিছু না, মানে একটা 1 থাকলো, ওই জন্য 1 লিখলাম। ক্লিয়ার? তাহলে 2 লিখেছি, 5x প্লাস 4 ইকুয়াল টু 2 লিখলাম। আচ্ছা, 2-এর মধ্যে 1 বিয়োগ করলে 1, একের কোনো মূল্য থাকে না, তো 2-এর মাথায় 9 হলো। তাহলে দেখো 2 দিকে 2 আর 2 কেটে গেল, তাহলে 5x প্লাস 4 ইকুয়াল টু কত? 9। তাহলে কি? দেখো 5x ইকুয়াল টু 9 প্লাস 4 ওইদিকে গেলে কি হবে? মাইনাস 4। তাহলে 5x ইকুয়াল টু 9-এর মধ্যে 4 বিয়োগ করলে 5, তাহলে হলো কি? x ইকুয়াল টু 5/5, 5কে 5 দিয়ে কাটলে কত হয়? 1। তাহলে x এর মান হলো কত? 1। তাহলে আমার উত্তর হলো x এর মান 1। এটা কত নাম্বার? 6 নাম্বার কমপ্লিট হয়ে গেল। দেখো এবার আমরা নাম্বার 7 করব। ক্লিয়ার? এবার কত নাম্বার করব? নাম্বার 7। কতর 7 এটা বলো তো সবাই? 9-এর 7, 9-এর 7 করবো। ওকে, তাহলে দেখো 6 লিখলাম, 6 আছে 2x প্লাস 4 ইকুয়াল টু 3x গুণ 2x প্লাস 8, এটা আছে। তাহলে 6কে আগে গুণ সংখ্যা লিখলাম, 3 দুগুণি কত হয়? 6, 2x প্লাস 4, 2x প্লাস 4 সমান সমান দিলাম। 3 লিখেছি, 3x লিখলাম, 2 লিখলাম, x প্লাস 8 লিখলাম। তাহলে দেখো এই মানটা 3-রও হয়, 2-এরও হয়। তাহলে 3-এর মাথায় লিখলাম, গুণ চিহ্ন দিলে 2-এর মাথায় লিখলাম, সমান সমান দেওয়ার পরে যেটা ছিল সেটা লিখলাম। এবার 3 আছে, এখানে আছে, আর এখানে আছে, তাহলে এটা দুই দিকে কি ভাগ সহকারে হয়ে যাবে? এই যে দেখো ভাগ হয়ে গেল, 3 2x প্লাস 4, আর এটা কি হয়েছে? নিচে চলে এসছে, সমান সমান। একইভাবে 2x প্লাস 8, আর এটা কি হয়েছে? নিচে চলে এসেছে। ক্লিয়ার? তাহলে এটা কি? দুই জায়গায় 3 আছে, একটা 3 কমন নিলাম, তাহলে 2x প্লাস 4 লিখলাম, আর এখানে কি আছে? 3x, উপর দিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 3x সমান সমান। দুই জায়গা থেকে 2 আমি কমন নিলাম, 2 যদি কমন নিই তাহলে x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4, মাইনাস আর প্লাস মাইনাস হয়, ওই জন্য মাইনাস 4 হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে দেখো 3 লিখলাম, তাহলে 2x আর 3x, তাহলে কি দেখো এখানে প্রথমে বলি 4 4-এ লিখে দিয়েছি, 3টা এক্সের মধ্যে 2টা এক্স বিয়োগ করলে কয়টা থাকবে? একটা এক্স, ওই জন্য মাইনাস এক্স হলো। আর এখানে দেখো 2 লিখলাম, আচ্ছা 8-8-এর মধ্যে 4 বিয়োগ করলে কত থাকবে? 4। এবার 2x-এর মধ্যে x বিয়োগ করলে x থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে দুই জায়গাতে কি আছে? 4 মাইনাস এক্স, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 3 এটা বাই নিচে আছে, 3-এর নিচে আছে 2, তাহলে 3/2 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1, কিছু নেই, মানে এখানে কত থাকবে? 1 থাকবে।
তাহলে দেখো 3/2 ব্র্যাকেট ক্লোজ 4 মাইনাস এক্স ইকুয়াল টু, যেহেতু 1 আছে তাহলে এই সংখ্যাটা লিখে মাথায় 0 দিলাম। আমরা জানি কোনো সংখ্যার মাথায় 0 বসালে ওর মান 1 হয়, ওই জন্য এখানে 0 দিলাম। তাহলে 3/2 দুই দিকে আমি কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 4, তো এদিকে -4 হবে, এদিকে -x, তাহলে -x আর -4 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 4। তাহলে এটার উত্তর কত দাঁড়ালো 4। এটা কত নম্বর আমাদের হয়ে গেল 7। এর পরের অঙ্ক আমরা করছি, এবার করব আমরা 10-এর 1। দেখো এগুলোকে এমসিকিউ আছে, আমি ডিসকাস আর আলোচনা করছি না, সরাসরি যেটা উত্তর সেটা বলে দিচ্ছি, তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে অপশন এ কি আছে, প্রথমে ব্র্যাকেটের মধ্যে 0.243 0.2 গুণ দিয়ে এটা আছে, এর মান কত, এটার উত্তর হবে অপশন বি। এটার উত্তর কি হবে অপশন বি 3, এটা হবে উত্তর। 1 নাম্বার এমসিকিউ হয়ে গেল। দেখো নাম্বার 2 এর উত্তর কি হবে 2/1/2 গুণ 2 - 1/2 গুণ 16 1/2 এর মান কত। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এর উত্তর হবে সি, অপশন সি। এর উত্তর কি হবে 4 হবে। 2 নাম্বারের উত্তর হবে 4, তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও। নাম্বার 3 কি আছে 4x ইকুয়াল টু 83 হলে x এর মান কত, এটার উত্তর হবে অপশন বি 9/2, তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও। 3 নাম্বারের উত্তর হবে 9/2। আচ্ছা নাম্বার 4 20 - x ইকুয়াল টু 1/7 হলে 20 2x এর মান কত। 4 নাম্বার 4-এর উত্তর হবে অপশন সি 49। 4-এর উত্তর কত হবে 49। 10-এর 4 বলছি এমসিকিউ 49, তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও। নাম্বার 5 কি আছে 4 গুণ 5x ইকুয়াল টু 500 হলে x এর মান হলো কত, এটা উত্তর হবে 27, অপশন ডি। কত হবে উত্তর বললাম 27 হবে। এবার দেখো 11-এর 1 সূচকের নিয়মাবলী 11-এর 1 করছি, মনোযোগ সহকারে শুনো কিভাবে অঙ্কটা করি। দেখো 1 27-এর মাথায় x ইকুয়াল টু 81-এর মাথায় y হলে x ইস টু y এর মান কত। তাহলে দেখো যেটা ছিল 27x ইকুয়াল টু 81y ওটাই লিখলাম, ক্লিয়ার। এক্স ওয়াই আছে, এই যে এক্স লিখলাম ওয়াই লিখলাম। এবার দেখো 3-এর মাথায় কিউব করলে কত হয় 27 হয়, তাহলে 3, 3-এর মাথায় 3, 3-এর সঙ্গে x গুণ করলে 3x, তাহলে 3-এর মাথায় কিউব হলো, আর কিউবের সঙ্গে x গুণ করলে 3x 3x ইকুয়াল টু 3-এর মাথায় 4 করলে 81 হয়, 4-এর সঙ্গে y গুণ, তাহলে 4y 4y, দুই দিকে 3 আছে, তাহলে দুই দিকে 3 কি হলো কেটে গেল, তাহলে কি 3x ইকুয়াল টু 4y। তাহলে দেখুন x/y ভগ্নাংশ সহকারে লিখলাম, তাহলে 4/3, তাহলে বলতে পারি x ইস টু y ইকুয়াল টু 4:3। তাহলে আমার উত্তর হয়ে গেল কত x ইস টু y হলে 4:3। তাহলে আমাদের 2 নাম্বার অঙ্ক হয়ে গেল 11-2। এবার 11-2 নাম্বার অঙ্ক করবো। এবার 11-2 নাম্বার অঙ্ক কি আছে যে 55 + 0.01 হোল স্কোয়ার মাইনাস 55 - 0.01 হোল স্কোয়ার ইকুয়াল টু 5x হলে x এর মান কত। ওকে, এটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা আমরা সেম টুকলাম। তাহলে দেখো এটা আমাদের 4ab সূত্র। 4ab সূত্র কি a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তাহলে a মানে 55 ধরলাম আর b মানে 0.01 ধরলাম, তাহলে 4ab, ক্লিয়ার, বুঝতে পারলে তোমরা। 4ab লিখলাম, আচ্ছা ইকুয়াল টু কত 5x। দেখো এই প্রশ্নটাতে 5-এর মাথায় কিন্তু 5 দেওয়া আছে, এটা কিন্তু 55 না, 5-এর মাথায় 5, তাহলে কি হবে এ 4ab ফর্মুলা, এটা কিন্তু 55 না, 5-এর মাথায় 5 বললাম, তাহলে 4 লিখলাম গুণ দিলাম ab, a মানে 5-এর মাথায় 5, b মানে 0.04 ইকুয়াল টু কত 5x। আচ্ছা এবার দেখো 4-এর সঙ্গে যদি 0.01 গুণ করি তাহলে কত হয় 0.04 হয়, ওই জন্য 0.04 লিখলাম গুণ 5-এর মাথায় কত, 5-এর মাথায় 5, 5-এর মাথায় 5 লিখেছি ইকুয়াল টু 5x, ক্লিয়ার। তাহলে 4 লিখলাম, 4-এর পয়েন্টের জন্য 1, দুইটা সংখ্যা দুইটা 0, 4/100 গুণ 5-এর মাথায় কত লিখলাম 5 লিখলাম ইকুয়াল টু 5x, ক্লিয়ার। 4 দিয়ে 100কে ভাগ করলে কত হয় 4 25 অংশ, তাহলে 1/25 গুণ 5-এর মাথায়
5 ইকুয়াল টু হলো 5x। তাহলে দেখো এখানে 5-এর মাথায় স্কোয়ার করলে কত হয়, 5 5 হলো 25 হয়, যেহেতু বাই আছে ওই জন্য উপরে গেলে কি হয় মাইনাস, তাহলে 5-এর মাথায় -2 গুণ 5-এর মাথায় 5 ইকুয়াল টু 5-এর মাথায় x। তাহলে দেখো দুই দিকে হলো 5 আছে, একটা 5 কমন নিলাম, তাহলে -2 + 3 ইকুয়াল টু 5x। দুই দিকে 5 আছে কেটে গেল, তাহলে কত দাঁড়ালো, আচ্ছা পরে কাটছি আমি, তো 5 5-এ লিখলাম। আচ্ছা এবার এদিকে হলো দেখো কত আছে 3, এবার এখানে আমি কত লিখলাম, আচ্ছা এখানে দেখো এই যে 5 আছে এটা কিন্তু রং দিয়ে দিয়েছে, -2 + 5 হতো, এখানে 3 দিয়েছে, 3 হবে না, -2 + 5 হবে। তো 5-এর মধ্যে 2 বিয়োগ করলে কত থাকে, 3 থাকে, তো দুই দিকে 5 কেটে দিলাম, তাহলে x = 3। তাহলে উত্তর কত হলো, x = 3। এটা কত নম্বর, 11 2 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। এবার 11 3 কি 3 গুণ 27x = 9, x + 4 হলে x এর মান হিসাব করে লিখি, যেটা অঙ্ক ছিল সেম আমি সেটাই লিখলাম। লেখার পরে 2 লিখেছি, 27 3-এর মাথায় 3 লিখলে কত হয় 27 হয়, x = 2 লিখলাম, 3 3-কে 9 হয়, 3-এর মাথায় স্কোয়ার করলে 9 হয়, আর x + 4 এখানে আমি x + 4 লিখেছি। তাহলে 3 লিখলাম, মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে দুই দিকে 3 আছে, একটা 3 আমি কমন নিলাম, তাহলে 1 + 3x সমান এই 3 লিখলাম, 2-এর সঙ্গে x গুণ করলাম 2x হলো, প্লাস চিহ্ন দিলাম, 4-এর সঙ্গে 2 গুণ করলাম, 4 দুগুণে কত হয় 8 হয়, তাহলে দুই দিকে আমি 3 কেটে দিলাম, দুই দিকে কি কাটলাম 3 কেটে দিয়েছি, তাহলে 1 + 3x = 2x + 8 এটা হলো, তাহলে 3x এটা এদিকে আসলে কি হবে -2x সমান 8, এটা +1 হলে এদিকে হলে কি হবে -1 হবে, তাহলে 3x এর মধ্যে 2x বিয়োগ করলে কত, একটা x থাকবে = কত 7, তাহলে উত্তর কত হলো 7। 3 নম্বরের আমাদের উত্তর হলো 7, তোমরা নিজের খাতায় টুকে নাও। এবার দেখো এবার কত আছে নাম্বার 4, 3√1/64 1/2 এর মান বের করি। 3 লিখলাম, আচ্ছা 1/64 1 হলো 2 লিখেছি, তাহলে 3√1/2 64 আছে, 2-এর মাথায় 6 করলে কত হয়, 2-এর মাথায় যদি 6 করি তাহলে ওর মান 64 হয়, স্বাভাবিকভাবে আমরা জানি। 3 লিখলাম √1/2, আচ্ছা এখানে নিচে আছে, উপরে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 2-এর মাথায় -6 হয়ে গেল, 1 হারিয়ে গেল 1/2, তাহলে 3 লিখলাম √2 লিখেছি, আচ্ছা 6-কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 মাইনাস কত 2, তাহলে 2 লিখলাম, এরপরে -3, আচ্ছা রুটের মান 1/2 হয়, যেহেতু এখানে 3 দেওয়া আছে তাহলে 1/3, এই যে দেখো 1/3 লিখলাম, তাহলে 3 3 কেটে গেল, তাহলে -1 মানে কীভাবে লিখতে পারি 1/2, ওই জন্য 1/2 লিখলাম, হয়ে গেল আমাদের উত্তর। দেখো এবার আমি নাম্বার 5 বলছি যে 3 3 3 এবং 3 এর মধ্যে কোনটি বৃহত্তর, যুক্তি সহ লিখি। আচ্ছা তাহলে দেখো প্রথম লিখলাম 3 3 3, আর 3-এর মাথায় কত, 3-এর মাথায় 3 মানে কত হয় 27 লিখলাম, আচ্ছা এবার 3-এর মাথায় 3 3 3, আচ্ছা এবার এখানে কি করেছি, এখানে 3-এর মাথায় কত লিখলাম 9, 3 3-কে কত হয়, এই যে 3 3-কে 9 হয়, ক্লিয়ার। তাহলে এবার লক্ষ্য করো কোনটা বড় হবে, এই যে 27 যেটা আসলো সেটাই স্বাভাবিকভাবে বড় হবে, যেহেতু এটা 27 > 9, তাহলে এটা বড় হবে, তাহলে 3-এর মাথায় 27 এই মানটা বড় হলো, আর কম কত হলো 3-এর মাথায় 9, ক্লিয়ার। আচ্ছা তাহলে এটার অর্থাৎ বলতে পারি 3 3 3 এবং 3 3 এর মধ্যে 3 3 3 বৃহত্তর, এটুকুই। তাহলে এই অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। কোষে দেখি 2, এখানে 5 থেকে 11 অবধি সমস্ত অঙ্ক হয়ে গেল, তোমরা নিজের খাতায় টুকে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমরা তোমাদের বইয়ের সব অঙ্ক পাবে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, যারা পার্ট 1 2 দেখোনি তারা দেখে নাও, বইয়ের প্রথম থেকে পাবে বাস্তব সংখ্যা, আবার সূচকের নিয়মাবলী 1 2 1 2 3 4 সব অঙ্ক তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।